নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। চলিত মে মাসের প্রখর দাবদাহের বদলে স্বস্তির বৃষ্টিতে ভেজেছে তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে এই স্বস্তিদায়ক পরিস্থিতি বজায় থাকবে। বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখিয়েছে, যার জেরে সোমবার থেকে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে। মূলত দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বিহারের ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যে এই আকাল বর্ষণ চলছে। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানের ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। 13 মে অর্থাৎ বুধবার বৃষ্টির পরিধি বাড়বে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় স্বস্তি ও উত্তরবঙ্গের পরিস্থিতি। কলকাতার আবহাওয়া বর্তমানে বেশ আরামদায়ক। মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 4 ডিগ্রি নিচে নেমে গিয়েছে, 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আগামী কয়েকদিন শহর জুড়ে মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে 12 মে থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে নিচেই থাকবে, যা সাধারণ মানুষকে প্যাচপ্যাচে গরম থেকে সাময়িক মুক্তি দেবে। তবে ঝড়ের আশঙ্কা উপকূলীয় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর রাজ্য জুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের মতো আজও উত্তর ও দক্ষিণের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে। তবে এই স্বস্তি সাময়িক, কারণ আগামী সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ার ভোল বদল ঘটতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। রাজ্যের এই মুহূর্তে ঝড় বৃষ্টি অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পেছনে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার দায়ী করেছে আবহাওয়াবিদরা। বর্তমানে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর পাশাপাশি পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি শক্তিশালী অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে, যা স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি করে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি করেছে। এর ফলে আজ সোমবার দিনভর বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহের আবহাওয়া ও গরম বাড়ার ইঙ্গিত। কাল মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত স্বস্তির খবর নেই। সেখানে পার্বত্য জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। মূলত বঙ্গোপসাগরে আর্দ্র বাতাসের প্রভাবেই উত্তরবঙ্গে এই প্রাক বর্ষার আবহাওয়া বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। আবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তার জেরেই আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে উত্তর ও দক্ষিণ দুই জায়গাতেই বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া। এই মুহূর্তে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। পাশাপাশি পূর্ব বিহারের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। সেই কারণে গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে 12 মে মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি বাড়বে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ঝড়ের দাপট বেশি থাকতে পারে। কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে হাওয়া বইতে পারে। তবে মঙ্গলবারের পর থেকে ফের আবহাওয়া বদলাতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে, মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে। ফলে এখনই গরম বাড়ার কোনো সম্ভাবনা দেখাচ্ছে না হাওয়া অফিস। আজ কলকাতার আবহাওয়া। কলকাতাতেও আপাতত স্বস্তির খবর নেই। কলকাতাতেও আপাতত স্বস্তির আবহাওয়া থাকবে। শহরের তাপমাত্রা এখন অনেকটাই স্বাভাবিকের নিচে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি আশেপাশে ঘুরছে। আগামী কয়েকদিনের কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে, সঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই আপাতত ভ্যাপসা গরম থেকে কিছুটা রেহাই মিলবে শহরবাসীর। আজ উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন এই রকম আবহাওয়া থাকবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।